আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের পর এটা আমাদের প্রথম ক্লাস। আশা করছি তোমাদের সবার ঈদ ভালো কেটেছে। ঈদের দিনটি তোমরা সবাই উপভোগ করেছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার ঈদও ভালো কেটেছে। তো ঈদের পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621। আমাদের টপিক ফর্ম ডিজাইন ফর মার্কশিট। প্রিভিয়াস ক্লাসে আমরা মার্কশিট তৈরি করেছিলাম বাই ইউজিং কোয়েরি। আজকে আমরা ফর্ম ডিজাইন করব। ওকে, আজকের ক্লাসের অবজেক্টিভ আমরা ইউজার ফরম্যাটে মার্কশিটে ডেটা এন্ট্রি করা শিখব, যার জন্য আমরা একটা ফর্ম ডিজাইন করব ফর মার্কশিট। ওকে, চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। গত ক্লাসে আমরা এই মার্কশিটটা তৈরি করেছিলাম। ওকে, যেখানে ছিল স্টুডেন্ট নেম, রোল নাম্বার, আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলা আর নাম্বার আমরা এন্ট্রি দিয়ে তার টোটাল বের করেছিলাম, পার্সেন্টেজ বের করেছি, লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট আমরা দেখেছি কিভাবে বের করতে হয়। ওকে, এখন আজকে আমরা এটার উপর একটা ফর্ম ডিজাইন করব। ফর্ম ডিজাইন করতে হলে ক্রিয়েটে যাব, ফর্ম ডিজাইনে ক্লিক করব। সরি, আচ্ছা, আমাদের কোথায় যেতে হবে? ডিজাইনে যে অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করলে আমরা এখানে ফিল্ড লিস্ট দেখতে পাবো। শো অল ট্যাবলসে ক্লিক করব। দেখো এখানে যতগুলা ট্যাবল ক্রিয়েট করা আছে সবগুলাকে এখানে শো করছে। আমরা আজকে কাজ করব কিসের ওপর? মার্কশিটের ওপর। ডাবল ক্লিক করলাম, করার পরে দেখো এখানে তার ফিল্ড নেমগুলো আমাদেরকে শো করছে। আমরা যে যে ফিল্ডগুলো নিয়ে কাজ করব আমরা ডাবল ক্লিক যখন করব তখনই সেটা ফর্মে চলে যাচ্ছে। ওকে, গ্রাফিক্স ডিজাইন, ম্যাথ, ফিজিক্স, ইংলিশ। ওকে, আমরা সবগুলাকে এইভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি ফিল্ডের সাইজ। ওকে, পেজের সাইজ এভাবে বাড়াতে পারি। এখানে আমরা ফরম্যাটে যে চাইলে আমরা এখান থেকে সাইজ আমরা 12 করে দিচ্ছি। লেখার সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে সেটাও করা পসিবল। মিডল করে দিচ্ছি, লেফট অ্যালাইনমেন্টই থাক। আচ্ছা, লেখাগুলো ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমরা ফন্ট
চেঞ্জ করে দিচ্ছি। এটাকে বেটার। সাবজেক্ট গুলোকে আমি আলাদা করে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই একটা পোর্শন আমাদের সিলেকশন হয়েছে, ঠিক আছে। আমরা একটু কালারও চেঞ্জ করে দিতে পারছি। ওকে, পার্সেন্টেজ লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট, এগুলোকে আমরা আলাদা করে দিচ্ছি, এই পোর্শনে নিয়ে আসছি। চাইলে আমরা একটু ফাঁকা করে দিতে পারি। সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে লেভেল। লেভেল দিয়ে আমরা এখানে ইনস্টিটিউটের নাম দিয়ে দিচ্ছি। ইনস্টিটিউটের নাম ধরো দিচ্ছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। ইনস্টিটিউট, এটাকে আমরা মিডল করে দিই, সাইজ একটু বাড়ায় দিই, বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, দেন কি দিব, এটা আমরা একটা মার্কশিট তৈরি করছি কিসের, সেমিস্টার এক্সামিনেশনের। ওকে, তাহলে আমাদের আর একটা আমরা লেভেল নিয়ে আসি, দেখি সেমিস্টার এক্সামিনেশন, সেমিস্টার examination. Okay, same procedure, মিডল করে দিচ্ছি, সাইজ আমরা দিচ্ছি 22, আর একটা ছোট 20 দিতে পারি, 20 করে দিলাম। ওকে, দেন এটা হচ্ছে একটা মার্কশিট। ওকে, মার্কশিট করে দিচ্ছি।
চাইলে এগুলারও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। ওকে, যদি আমরা চাই যে এটার কালার আমরা চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা যাবে। একটু সেভ করে নেই। এটা হচ্ছে ফর্ম ফর মার্কশিট। মার্কশিট ফর্ম নামে আমরা সেভ করে দিচ্ছি। ওকে, কিরকম দেখাবে আমরা একটু দেখি। লেআউট ভিউতে যেয়ে দেখো মোটামুটি একটা শেপে এসছে। ওকে, আচ্ছা আমরা আবার ডিজাইন ভিউতে যাচ্ছি, আর একটু নিচে নামাই দিচ্ছি। সুন্দর দেখানোর জন্য যা করার এখানে সবকিছুই করা পসিবল। ওকে, আচ্ছা এখানে স্টুডেন্ট নেম আছে, রোল নাম্বার আছে। চাইলে আমরা কিন্তু এখানে আরো কিছু ফিল্ড আমরা এখানে অ্যাড করতে পারি। যদি অ্যাড করতে হয় আমাদেরকে কোথায় যেতে হবে? যেতে হবে ট্যাবলে। আমরা ট্যাবলে যাচ্ছি, ডিজাইন ভিউতে ওপেন করি। এখানে আর কি কি যদি অ্যাড করতে চাচ্ছি, ধরো রেজিস্ট্রেশন নাম্বার, রেজি নাম্বার দিচ্ছি, একটা ইনসার্ট করছি ফাদার্স নেম, ফাদার্স ফাদার্স নেম, মাদার্স নেম, কোন ডিপার্টমেন্টের মার্কশিট সেটা আমরা যদি আইডেন্টিফাই করে দিতে চাই তাহলে আমরা কি নিয়ে আসবো? ডিপার্টমেন্ট। আমরা অ্যাড করলাম কি, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা উপরে নিয়ে যেতে যাচ্ছি। আচ্ছা অসুবিধা নেই, সেভ করে দিলাম, ক্লোজ করলাম। এখন ফর্ম ডিজাইন আমরা ওপেন করি ডিজাইন ভিউতে। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু চলে এসছে, যে যে ফিল্ডগুলো অ্যাড করেছি সে ফিল্ডগুলো কিন্তু এখানে শো করছে। ওকে, আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা নিচ্ছি, নাম্বারের সাথে থাক। ওটা কার্সর দিয়ে আপ ডাউন করতে পারি, আবার কন্ট্রোল চেপেও করতে পারি। ওকে, ফাদার্স নেম, মাদার্স নেম নিয়ে আসি, এই সাইজে এখানে দিয়ে দিচ্ছি। বাকি আছে ডিপার্টমেন্ট। শো করে চলে গেছে, এটা একটু নিচে নামাই দিচ্ছি।
লেআউট ভিউতে একটু দেখে আসি কিরকম লুক। ওকে, এদিকে একটু ঝামেলা আছে, আমরা ঠিক করে নিচ্ছি। ওকে, এখন দেখো এখানে কোর্স নেমের ওপরে আমরা একটু লিখে দিতে চাই যেটা সেকেন্ড সেমিস্টারের আমাদের মার্কশিটের সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট এগুলা। যদি এটা আমরা করতে চাই তাহলে আমাদের ডিজাইন ভিউতে যে লেবেলে ক্লিক করব, এখানে আমরা একটা বক্স নিয়ে এসে এখানে লিখে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 2020। দেখতে কিরকম হবে একটু দেখে আসি। দেখো সেকেন্ড সেমিস্টার 2020 এটা সাবজেক্ট গুলো এখানে শো করছে। ওকে, চাইলে আমরা আরেকটু পেজটাকে বড় করে নিতে পারি। এখানে কোর্স নেম আর এটা হচ্ছে কত নাম্বার পেয়েছে সেটা হচ্ছে এখানে শো করছে। ওকে, আর এটা হচ্ছে সাবজেক্ট নেম মানে এই সেমিস্টারের কোর্স নেম। আমরা চাইলে কোর্স নেম উপরে আমরা এখানে কথাটা লিখে দিতে পারি এবং অবটেন্ড মানে কত নাম্বার পেয়েছে সেটাও, অবটেন্ড মার্কসটা এখানে আমরা দিয়ে দিতে পারি। ওকে, সেম প্রসিডিউরে এখান থেকে আমরা যে এটা হচ্ছে কোর্স নেম, ডিফারেন্ট কালার দিলাম, ছোট্ট করে দিচ্ছি। কোর্স নেম এই জিনিসটা আবার আমরা সরাসরি কপি করে দিয়ে দিতে পারি। পেস্ট করলাম, কপি, কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। obtained marks, ওবিটি obtained marks। ওকে,
সেভ করে দিচ্ছি। লেআউট ভিউতে দেখো এরকম একটা মার্কশিট আমরা তৈরি করলাম। আমাদের এখানে দেখো একটা কোর্স নেম, দুইবার আমি পেস্ট দিয়েছি, এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এখানে চলে এসছে, ঘাবড়ানোর কিছু নাই, সবকিছু করা পসিবল এখানে। ওকে, আচ্ছা, এটা মোটামুটি আমাদের একটা মার্কশিটের ফরম্যাট আমরা তৈরি করলাম। এখন দেখো এখানে অলরেডি কিছু ডেটা এন্ট্রি করা ছিল। মৃত্তিকা রয়, আমরা চাইলে মাদার্স নেম দিব, মাদার্স নেম হচ্ছে নাম্বার শো করছে, ঠিক আছে। টোটাল নাম্বার দেখাচ্ছে। তারপরে দেখো হুমায়রা গুলজার, এখানে আমার যতগুলা এন্ট্রি করা আছে সেগুলা দেখাবে। আমরা চাইলে নতুন ডাটাও এখান থেকে আমরা এন্ট্রি করতে পারি। ওকে, যদি আমরা নতুন কোনো রেকর্ড আমরা অ্যাড করতে চাই, তখন আমাদের দেখো যে ব্ল্যাঙ্ক শিটে চলে আসলো। স্টুডেন্ট নাম আমরা দিলাম আজিম, ওকে, রোল নাম্বার দিলাম 108। এখানে যদি আমরা নাম্বার দিই, 80 পেয়েছে একজন, 65, 57, 98 ম্যাথে পেয়েছে, সে খুব ভালো স্টুডেন্ট। ওকে, 88 পেয়েছে ফিজিক্সে, ইংলিশে পেয়েছে 82। ওকে, দেখো টোটালটা এখানে কিন্তু শো করছে না। এটা কেন করছে না? আমার তাহলে কি করতে হবে? ওই যে আমাদের কোয়েরি যে টোটালে আমাদেরকে দিয়ে আপডেট কোয়েরি করা ছিল, তো আমাদের আপডেট করে দিয়ে আসতে হবে। আমরা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখো অটোমেটিক্যালি টোটাল চলে আসছে। নট অনলি দ্যাট, টোটালের উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে, লেটার গ্রেড দেখাচ্ছে এবং গ্রেড পয়েন্ট দেখাচ্ছে। এভাবে আমরা ফর্ম ডিজাইন করে আমরা কিন্তু কাস্টমাইজ ফরম্যাটে আমরা আমাদের মতো করে ডেটা এন্ট্রি করতে পারি। সেটা দেখতেও সুন্দর লাগে এবং ডেটা এন্ট্রি করার একটা ফরম্যাটে পুরা ইনফরমেশন গুলা একই পেজে দেখা যাবে। ওকে, এইটাই ছিল আজকে আসলে তোমাদের সাথে আমার ক্লাসের কথা দেখানোর বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু প্র্যাকটিস যদি করো আর একটু ভালোভাবে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আহ, আর এই ক্লাস তোমরা পুনরায় যদি দেখতে চাও, তোমাদের কোথায় যেতে হবে যদিও তোমরা জানো, বারবার তাও বলছি, যেতে হবে www.skills.gov.bd/dt। আর এটা লাইভ যদি দেখতে চাও তাহলে যেতে হবে কোথায়? www.facebook.com। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ অল।